এবার একটু প্রাকৃতিক বিষয় নিয়ে আমরা ঢুকি। যে প্রবল দুর্যোগের আশঙ্কা দক্ষিণবঙ্গে, ঘনীভূত হয়েছে গভীর নিম্নচাপ, ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতা সহ দক্ষিণবঙ্গে সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। এছাড়াও দমকা হাওয়া, বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। অপরদিকে উত্তরবঙ্গেও কয়েকদিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হবে। আপাতত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দপ্তর। আর এই গভীর নিম্নচাপ এখন আমাদের সকাল 11:30টায় এর অবস্থান আমাদের কলকাতার কাছাকাছিতেই রয়েছে। 30 কিলোমিটার পশ্চিম উত্তর পশ্চিম দিকে এর কেন্দ্রবিন্দু অবস্থান। আমাদের পশ্চিমবঙ্গের উপরেই এর অবস্থান রয়েছে, আর কলকাতার পাশেই রয়েছে। এর প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গের, মূলত দক্ষিণবঙ্গে আগামী 24 ঘন্টায় প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত তো থাকবেই, এবং প্রায় বেশিরভাগ জেলাতেই এই এক দু জায়গায় করে হেভি থেকে ভেরি হেভি, মানে হচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত। আর পশ্চিমের কয়েকটা জেলায় তার থেকেও বেশি, 20 সেন্টিমিটারেরও বেশিও এক দু জায়গায় বৃষ্টি হতে পারে। মূলত আমাদের বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান, এই তিনটি জেলাতে সব থেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে। আর বাকি জেলাগুলোতেও যেমন বললাম, আপনার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এক দু জায়গা করে থাকছে। 24 ঘন্টা পরে বৃষ্টিপাত কমে যাওয়ার সম্ভাবনা আছে আমাদের দক্ষিণবঙ্গে, এবং এই গভীর নিম্নচাপটি আগামী 24 ঘন্টায় ঝাড়খণ্ডের দিকে মুভ করবে, ঝাড়খণ্ডের দিকে ক্রমশ সরে যাবে। আরেকটা যেটা বড় সতর্কতা রয়েছে, সেটা হচ্ছে আমাদের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে। আমাদের বঙ্গোপসাগর এবং উপকূল অঞ্চল, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং উড়িষ্যা উপকূল অঞ্চলে দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। 40 থেকে 50, সর্বোচ্চ 60 কিলোমিটার পর্যন্ত দমকায় যেতে পারে। তার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাত হচ্ছে, তার জন্যে